একটা লায়লার খুব চাহনেওয়ালা, আসলে লায়লাও খুব পছন্দ করে সেটাকে। আপনারা সবাই মিডিয়া দেখে আপনারা তাড়াতাড়ি ডিজে শাকিলের সাথে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই কথাটা কিন্তু আপনারা ইমনকে জিজ্ঞেস করেছিলেন এবং ইমন আপনাদেরকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। সামনে আছে একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে, বা ভার্চুয়াল জগতে সবাই এটা নিয়ে নেগেটিভ বা পজিটিভ যাই বলেন না কেন সমালোচনা করতেছে। ডিজে শাকিল নামের একটি ছেলে লায়লার ছবি টবি লাগায়, লায়লাকে ভালোবাসে, বিয়ে করে, হ্যাঁ এই ধরনের কথাবার্তা মানে বলে বলেছে যে সেই ছেলেটা কখনো লায়লা আপুকে ভালোবাসে নাই, সে ভাইরাল হতে এসেছে। সে ভালোবাসার কি বুঝে? ছোট্ট একটা ছেলে। না সে ভাইরাল হতে এসেছে এবং ভাইরাল হওয়ার সমস্ত স্ট্র্যাটেজি সে পর্যালোচনা করেই এসেছে। বিকজ ওই মোমেন্টে লায়লা ছিল একটা হাই টপিক, লায়লা মামুনের সাথে আলাদা হয়েছিল এবং সে চিন্তা করেছে যে কিভাবে আমি মানুষের নোটিসে আসতে পারবো। হ্যাঁ, তো এই কথাটা কিন্তু আমি বলিনি, এটা ইমন আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলেছিল যে ছেলেটা প্ল্যান ওয়েতে এসেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা, ওর নিয়ে কথা বলার দরকার কি? আর বাদ দাও। ওখানে আমরা তারপর ডিজে শাকিল যে লায়লার সাথে বসে আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে, নেগেটিভ পজিটিভ। লায়লাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি, লায়লা বলেছে যে আমি লায়লা ছাড়া মামুনকে নিয়ে যদি কেউ কোনো কুটিক্তি করে কথাবার্তা বলে আমি এটা সহ্য করতে পারি না। তো মামুন ভাই, আপনার দিন শেষে আপনিও লায়লার উপর ডিপেন্ডেন্ট আমি জানি। তো ওই যে লায়লা যে কথা বলেছে, আপনি কি লায়লার সাথে সহমত? মানে লায়লার সামনে একরকম, পিছনে আরেক রকম একটা ছেলে আপনার গীবত গাইবে, লায়লার সাথে দাঁড়ায় অনেক ছেলেরা গীবত গাইছে, ডিজে শাকিল না, সেটা বিডি ইমরানও বলেছে, তারপরে আরো অনেক মানুষ বলছে, লিখন নামের একটা ছেলে বলেছে, তারপরে ডিজে শাকিলও বলেছে, অনেকেই বলেছে। তো আপনাদেরকে যেটা বলছি যে একটা মোমেন্ট থাকে যখন আমি আসলে খুব আপসেট হয়ে থাকি ওর উপরে বা খুব রাগ হয়ে থাকি, তো কিছু কিছু টাইমে না দেখা যায় হয়ে গেছে, কিছু কিছু টাইমে এমন হয়েছে যে হয়ে গেছে, আমি স্কিপ করতে পারিনি, বলতে পারিনি যে মুখটা পরে বলেছি তুমি এটা কেন বলেছো। তো এরকম হয়। বাট আপনার কথাটা সত্যি যে আমি ছাড়া মামুনকে কেউ কিছু বলতে পারবে না, এটা আমি সবসময় বলে আসছি, এখনো আমি বলতে পারবো না, কিন্তু বলে ফেলছে, এখন শেষ হয়ে গেল। আর নিয়ে কথা বলতে চাই না। আমরা তো জানি মামুন ভাই বিডি ইমরান আপনার খুব ক্লোজ ফ্রেন্ড। বিডি ইমরান যখন আপনাকে নিয়ে বাজে কথাবার্তা বলেছে, বিডি ইমরানও এটা ক্ল্যারিফাই করেছে, ও বলছে যে ও ট্রেন্ডিং এ ছিল না এবং ও আমাকে নিয়েও বাজে কথা বলেছে। ও কিন্তু আমাকে নিয়ে সে ভিডিও করেছে, কিন্তু তারপরে পরবর্তীতে সে বলছে যে লায়লা আমার পিছে পিছে ঘুরতেছে, আমাকে প্রপোজ করতেছে, এই কথাও কিন্তু বলেছে। হ্যাঁ, যেটা সত্যি না, যে ওর কথা হচ্ছে যে আমার রিচ কমে গেছে, আমার ট্রেন্ডিং এ আসতে হবে। এরা হচ্ছে ক্যামেরার দিকে তাকায়, এরা হচ্ছে ট্রেন্ডিং পাগল ছেলে পেলে। এরা হচ্ছে যে কিভাবে ট্রেন্ডে আসা যায়, মানুষের বদনাম করে, মানুষকে খোঁচাখুচি করে। আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। টিকটকে, ফেসবুকে কিছু এখন কন্টেন্ট ক্রিয়েটররা কি করতেছে, ভিউ না আসলেই এই ওর নাম নিয়ে বদনাম করতেছে, এই ওরে খোঁচাইতেছে, এই ওরে ছোট করে কথা বলতেছে। আরে তুমি আরেকজনকে ছোট করে কথা বলার আগে নিজের দিকে তাকাও, নিজের পরিবেশের দিকে তাকাও, নিজের গেটআপের দিকে তাকাও, কি পরে আসো, কয় টাকা দামে ড্রেস পরে আসো, সেটাও তো ঠিক ঠিকানা নাই। ব্রাশ করছো কিনা সেটাও ঠিক ঠিকানা নাই। আরেকজনের নামে বদনাম তুমি উল্টা পাল্টা করছো। তাদের দাঁত দেখলে তো আমার রাগ উঠে যায়। তাদের বয়ানে আমি শুনতে চাই না, তাদেরকে আমার পছন্দই না। ও অপদার্থ বলা পায় না এগুলা। কেন মানুষকে ছোট করে কথা বলবে? মানুষের জন্য, মানুষকে ভালোবাসবে। তোমার ভালো লাগে না কন্টেন্ট, তুমি দেখো না তাকে। তার কিছু না ভালো লাগলে তোমাকে জোর করে দেখাইছে, তোমার গলায় ছুরি ধরে রাখছে, তোমার তার কন্টেন্ট দেখতেই হবে। তুমি দেখতেছো কেন তার কন্টেন্ট? দেখার দরকার নাই। তোমার ভালো লাগে না, স্কিপ করো। তাকে নিয়ে বদনাম করে তোমার সময় নষ্ট করার দরকার কি? দিন শেষে আবার এত আজেরা থাকে। দিন শেষে আবার কিন্তু তারা আবার কিন্তু লায়লা মামুনের পিছে দৌড়াচ্ছে। এতে এইগুলো তো যে ভিউ ব্যবসায়ী, ভিউ ব্যবসা করে, একটু ট্রেন্ডিং এ আসতে চায়, ভিউ পেতে চায়, তার নামটা একটু ফেমাস হোক, এটা চায় সেটা চায়। এতই সহ সবকিছু নাম কামানো। এত হুট করে কি আর প্রিন্স মামুনের নাম হয়ে গেছে যে প্রিন্স মামুন? একটা জায়গায় হাঁটলে এত মানুষের এত কোলাহল শুরু হয়, একটা ভিডিও ছাড়লে ভিউ শুরু হয়, এগুলো কি এমনিতে হুট করে হয়ে গেছে? আমরা তো কারো সমালোচনা করিনি কখন, আমরা সমালোচনা করে তো এই পর্যায়ে আসিনি। আমরা নিজেদের মতো করে কন্টেন্ট করছি, সেটা নিয়ে মানুষ অনেকে পজিটিভলি নিছে, অনেকে কন্ট্রোভার্সি করছে, অনেকে নেগেটিভলি নিছে, অনেকে রোস্ট করছে। তো যার যা মন চায় তা করছে। কিন্তু আমি এগুলোর একদমই বিপক্ষে, যেগুলো হচ্ছে যারা মানুষকে একদম ছোট করে কথা বলে, এগুলো আমার একদম পছন্দ। ছোট করে কথা, তুমি নিয়ে কথা বলো, তোমার আমার কন্টেন্ট ভালো লাগে না সেটা নিয়ে কথা বলতেছো, তুমি সেইটা নিয়ে লিগেল ওয়েজ কথা বলো। তুমি যে হুট করে একটা মানুষকে চিনো না জানো না, তাকে একটা গালি দিয়ে বসলা, তাকে একটা ছোট করে কথা বলে বসলা, এগুলো খুব খারাপ জিনিস। মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখো। মানুষকে গ্রহণ করলে তোমাকে মানুষ গ্রহণ করবে। মানুষকে সম্মান করলে কখনো সম্মান কমে না, সম্মান বাড়ে। লাইলাপা, আপনার বার্তা? আমার বার্তা সেম। মামুন আর আমি সবসময় একই রকমই বার্তা দিয়ে থাকি।
আমাদের কন্টেন্ট ভালো না লাগলে আপনারা ইগনোর করবেন, দেখবেন না, বেশি খারাপ লাগলে ব্লক করে দিবেন। দেখারই দরকার নেই। সোশ্যাল মিডিয়াটা কিন্তু আপনার কন্ট্রোলে, আপনার মোবাইলের সোশ্যাল মিডিয়া আমরা কন্ট্রোল করি না, ঠিক আছে? আপনার যখন আমাদেরকে ভালো লাগবে না সেই মুহূর্তে আমাদেরকে ব্লক করে দেন, দেখবেনই না। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে দেখবেন, যদি বিনোদন পান তাহলে দেখবেন। আমরা যেটা করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা দেখাই সেটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য, ওটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ। ওটা আমাদের ব্যক্তিগত জীবনটা অন্যরকম, আমাদের ব্যক্তিগত জীবনটা একদমই আলাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।